হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি দুটো ডিম ও দুটো আলু দিয়ে খুব টেস্টি একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলো আর দেরি না করে কি কি লাগে প্রথমে দেখে নিই। দুটো আলু, ডিম, বেসন, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ও পেঁয়াজ। চলো আর দেরি না করে প্রথমে আলুগুলো সেদ্ধ করে নিই। এখানে আমরা আলুগুলো 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এবার আমরা আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা এখানে হাতেও মাখিয়ে নিতে পারো। এইভাবে আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা এখানে হাতেও মাখিয়ে নিতে পারো। এবার দিয়ে দেব বেসন, দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেব ডিম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নেব, বেশি মোটা করব না। এবার একটি কড়াইয়ে তেল গরম করে বড়ার আকারে সবগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে বড়াগুলো ভালো ভাজা হবে। এক পাশ লাল হয়ে গেলে উল্টে পাল্টে ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নেব। এই বড়াগুলো ভাজা ভাতের সঙ্গেও খেতে পারো। এইভাবে লাল লাল করে ভেজে নেব। এটা কোনোভাবেই বেশি জ্বালানি দিয়ে ভাজা চলবে না, তাহলে ভেতরটা ভালো ভাজা হবে না। এটা খেয়াল রাখতে হবে। এইভাবে ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবার বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। এইভাবে সব বড়াগুলো ভেজে নিয়ে ওই বড়া ভাজার তেলেই দিয়ে দেব তেজপাতা। এবার দিয়ে দেব থেতো করে রাখা এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব রসুন বাটা, দিয়ে লাল করে ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না
টমেটোটা গলে যায়। এবার দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা কেটে যায়। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব অল্প করে জল, যাতে মশলাটা নিচে না বসে যায়। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে খেয়াল রাখবে যে জলের পরিমাণটা যেন বেশি হয়, হলে বড়া সব রস টেনে নেবে। জল দিয়ে ভালো করে গ্রেভিটা ফুটে এলে দিয়ে দেব ভেজে রাখা বড়া, দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা বড়াতে ঢুকে যায়। আমাদের রান্নাটা হয়ে এসেছে। নামানোর আগে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব। আমাদের রেডি 2টো ডিম ও 2টো আলু দিয়ে খুব সুন্দর একটি রান্না। তোমরাও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানিও আজকের রেসিপিটি কেমন হয়েছে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।